নমস্কার, আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামের দিকে। রাষ্ট্রপতি মুখ এবং বধির তৃণমূল নেতার অসম্মানজনক মন্তব্যে অস্বস্তিতে রয়েছে শাসক দল। এদিকে মেলেনি কোনো রেডিও অ্যাক্টিভ পদার্থ। প্রতারণায় লক্ষ্য ছিল তৃণমূল নেত্রীর স্বামীর। এই নিয়েই প্রশ্ন। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে বাড়ছে তাপমাত্রা এবং আর্দ্রতা। তবে বঙ্গে শীত আসছে কবে? মাসের শুরুতেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। কলকাতায় কত টাকায় পাবেন এলপিজি সিলিন্ডার? বাংলাদেশে গিয়ে হামলার শিকার হলো বেলঘড়িয়ার এক যুবক। হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা সেই যুবককে। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। প্রথম খবরের দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অসম্মানজনক কথা বলে বিতর্কে জড়ালেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। অপরাজিতা বিল পাশের দাবিতে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতিকে মূর্খ এবং বধির বলে কটাক্ষ করেছেন তিনি। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে কি বলেছেন নানুরের তৃণমূল নেতা? বোলপুরের বনডাঙ্গায় অবস্থান বিক্ষোভের উপস্থিত ছিলেন বীরভূম জেলার পরিষদের সভাপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। তার পাশে দাঁড়িয়েই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে অবমাননার কথা বলেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। পরে সাংবাদিকদের প্রশ্নেও নানুরের তৃণমূল ব্লক সভাপতি নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি বলে, রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক। অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এর নারী সুরক্ষায় একটি বিল পাশ করেছে। 2 মাস হয়ে গেল, কোনো আলোচনাই হলো না। তাহলে মূর্খ এবং বধির বলবো না তো কি বলবো? নিশ্চয়ই তিনি কারোর আঙুলের ইশারায় চলছেন, এমনই অভিযোগ। তিনি যদি মানুষের বিরুদ্ধে অবমাননা করেন, মানুষও তাকে নিশ্চয়ই অবমাননা করবেন। প্রসঙ্গত, এর আগে তৃণমূলের রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি রাষ্ট্রপতিকে অবমাননা করে বিতর্কে জড়িয়েছিলেন, যা বেশ অস্বস্তিতে ফেলেছে শাসকদেরকে। আরজিকর চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য থেকে গোটা দেশ। তারপরে ধর্ষণের সাজা কঠোর করতে রাজ্যের বিধানসভায় অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024 পাশ করান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল আইনে পরিণত করার দাবিতে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে রাজ্যের ব্লকে ব্লকে চলছে অবস্থান বিক্ষোভ। সেই মতো বোলপুরের বনডাঙ্গায় অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাপতি ফয়জুল হক উর্ফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান মাঝি, নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেত্রীরাও। এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন, আজকের জামায়াত থেকে ওয়াজটা পৌঁছাবে দিল্লির করিডোরে। সেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মূর্খ এবং বধির হয়ে বসে আছে। তার চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে। আর তাকে সাহায্য করছেন বিজেপির সর্ববিধায়ক প্রধানমন্ত্রী। এই বিষয়ে বিজেপি বোলপুরের সাংগঠনিক জেলার সভাপতি অষ্টম মণ্ডল বলেন, এর আগেও ওদের নেতা অখিল গিরি রাষ্ট্রপতিকে অবমাননা করেছিল। তৃণমূলের এই সংস্কৃতি, ওদের সংবিধান সম্পর্কে কোনো ধারণাই নেই। আজকের দ্বিতীয় খবর। পুলিশ এবং সেনা অভিযানে মেলেনি কোনো রেডিও অ্যাক্টিভ পদার্থ। গোটা ঘটনাটি আসলে একটি প্রতারণা। তৃণমূল পঞ্চায়েতের সমিতির কর্মধাক্যের স্বামী তথা বন বিভাগের কর্মী ফ্রান্সিস এক্কার ঘটনাটি তদন্ত করে এমনটাই দাবি করলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। শনিবার ঘটনাটি পানিঘাটায় পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে এই ঘটনার ব্যাখ্যা দেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নকশাবাড়ির তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর স্বামী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের সুকনা ত্রিশক্তি কর্পাস এবং দার্জিলিং জেলার পুলিশ। পেশায় ফ্রান্সিস এক্কা আবার কার্শিয়াং বন বিভাগের চুক্তিভিত্তিক কর্মী।
তার বাড়ি নকশাবাড়ি ব্লকের বেলগাছির চা বাগান এলাকায়। মঙ্গলবার মাঝরাতে শুকনা ত্রিশক্তি কর্পাস মিলিটারি ইন্টেলিজেন্স কেন্দ্রীয় বিপর্যয়ের মোকাবিলায় দল ও দার্জিলিং জেলার পুলিশের পানিঘাটা ফাংড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে কার্শিয়াং আদালতে তুলে 5 দিনের হেফাজতে নিয়ে গেছে গোয়েন্দারা। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য রাজনৈতিক তোলপাড় শুরু হয়। ঘটনা আজ পরে বিধানসভাতেও প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। এরপরই শনিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের পুলিশ সুপার। তিনি বলে, পানিঘাটা কেন্দ্রীয় বিপর্যয়ের মোকাবিলায় দল নিয়ে অভিযান চালানো হয়েছিল। গ্রেপ্তার হওয়ায় ফ্রান্সিস এক্কা আদালতে একজন প্রতারক। এর আগেও তার বিরুদ্ধে এইভাবে মিরিক থানায় প্রতারণার অভিযোগ ছিল। সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার একইভাবে স্থানীয় এলাকা থেকে বক্স বানিয়ে রেডিও অ্যাক্টিভ সামগ্রী প্রতীকী বানিয়ে প্রতারণার ছক করছিলেন তিনি। পুলিশ সুপার জানান, ফ্রান্সিসের সঙ্গে আরও বেশ কয়েকজন এই প্রতারণার চক্রান্তে জড়িয়ে রয়েছে। তাদের খোঁজ পাওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে। তবে তদন্ত এবং পরীক্ষা করে দেখা গিয়েছে কোনো রেডিও অ্যাক্টিভ সামগ্রী তার বাড়ি থেকে মেলেনি। তবে ঘটনার তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ল বাংলায়। শনিবার রাতে পদুচেরির উপকূলে আছড়ে পড়ে ফেঞ্জল। তার প্রভাবে বাংলার কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে। রবিবার বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে, তবে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া অফিসের খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ঘূর্ণিঝড় ফেঞ্জেল পরোক্ষভাবে প্রভাব পড়ছে বঙ্গে। শনিবার কলকাতার 2 মেদিনীপুর, 2 পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের বিক্ষোভে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তিনি আরও বলেন, রবিবার বাংলা উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি জেলাতে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে। ডিসেম্বরের আগে বঙ্গে শীতের আগমন হবে না, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার একই সঙ্গে এই কথা শোনালো হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ঘূর্ণিঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে প্রতিটি জেলাতেই তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে গিয়েছে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন ঘটতে পারে, ফলে বঙ্গে শীতের আগমন হতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলাতে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার দিনে আকাশ থাকবে মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শনিবার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ছিল সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকভাবে 6 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.7 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 89% ও সর্বনিম্ন 62%। নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরের শুরু, আর সেই শুরুর দিনেই পকেটে টান পড়বে গ্রাহকদের।
আবার দাম বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের, তবে গৃহস্থদের জন্য এই দাম বাড়েনি। 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ডিসেম্বরের শুরুতেই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মাসের শুরুতেই 19 কেজির এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। তবে 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দামের কোনো বদলই ঘটেনি। কোথায় কত দাম বাড়লো, কলকাতায় এবার থেকে কি দামে পাবেন দেখে নিন বিস্তারিত। ডিসেম্বর থেকে কোন শহরে কত দাম হলো। আজ 1 ডিসেম্বর থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 16.50 টাকা বেড়ে প্রতি সিলিন্ডারে 1818.50 টাকা। কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 15.50 টাকা বেড়ে গেল, অর্থাৎ 1927 টাকা প্রতি সিলিন্ডারে। মুম্বাইতে এলপিজি সিলিন্ডারের দাম 16.50 টাকা বেড়ে হলো 1771 টাকা প্রতি সিলিন্ডারে। এখনও 14.2 কেজির সিলিন্ডারের দামের কোনো বদলই নেই। চেন্নাইতে আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 16 টাকা বেড়ে হয়েছে 1980.50 টাকা। এই 4 মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সব থেকে বেশি রয়েছে কলকাতায়। পরপর 5 মাসে বেড়েই চলেছে গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বিগত আগস্ট মাস থেকেই বেড়ে চলেছে। এই ডিসেম্বর মাসের শুরুতেই আবারও একবার দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। এই নিয়ে পরপর 5 মাস দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। তবে গৃহস্থের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের গ্যাসের কোনো দামই বদল হয়নি। আর পেট্রোল ডিজেলের দামেরও কোনো বদল নেই এই 4 মহানগরে। বিগত 2022 সালের মার্চ মাস থেকে রয়েছে একই দাম। তবে মাঝখানিক দাম কমিয়েছিল সরকার, তবে তাতে কোনো বড় ধরনের বদল আসেনি বলেই জানায়। হিন্দুদের কাছে ত্রাসের দেশ বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে হামলার শিকার হয়েছে বেলঘড়িয়ার এক যুবক। ঢাকায় কেনাকাটা করতে গিয়ে বেলঘড়িয়ায় একটি যুবক আক্রান্ত হয়েছে, যার নাম সায়ন ঘোষ। ভারতীয় এবং হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা, ছোড়া হয় ইট পাথরও। অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন প্রাণ হাতে করে। চোখের ওপরে দেখছেন পড়শি দেশে কিভাবে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চালাচ্ছে। নিজেও ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে বেলঘড়িয়ার সায়ন ঘোষ। 23 নভেম্বর ব্যক্তিগত কাজে ঢাকা যান সায়ন। 26 তারিখেই ফেরার কথা ছিল তার। সায়ন জানিয়েছে 25 তারিখ বন্ধুর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে শুধুমাত্র ভারতীয় এবং হিন্দু পরিচয় পেয়ে কয়েকজন তার উপরে হামলা চালায়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন এবং মানিব্যাগও। ছুরি দিয়ে হামলা চালানো হয়, পাশাপাশি ইট পাথরও ছোড়া হয়। সহযোগিতা তো করেনি, উল্টে অভিযোগ জানাতে গেলে হেনস্থা করেছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। গতকাল দর্শনা হয়ে গেদে সীমান্তের দিকেও কোনো মতে দেশে ফিরেছে বেলঘড়িয়ার সেই যুবক। এখনও তার চোখে মুখে আতঙ্ক। গেদে সীমান্ত হয়ে কোনো মতেও দেশে ফিরেছিল বেলঘড়িয়ার সায়ন ঘোষ। অন্যদিকে বাংলাদেশের অব্যাহত নৈরাজ্যের আগুন, হিন্দুদের ওপরে লাগাতার আক্রমণ, চট্টগ্রামে পাথরঘাটায় মন্দিরের ভাঙচুর, আগুন এবং লুটপাটও। বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপরে আক্রমণ প্রতিবাদে আজ বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করেছে ইসকন। রবিবার বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করল ইসকন। বিশ্বের 150টি দেশে এই প্রার্থনায় অংশ নেবে ইসকনের ভক্তরা। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছে শনিবার আয়োজন করা হয়েছে সারা বাংলার স্কুল কলেজের প্রাক্তনীদের আহ্বানে ধিক্কার সভা। বিস্তারিত